श्रीमद भक्ति वेदांत किंचन गोस्वामी महाराज की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। सकल सन्यासी वृंद ब्रह्मचारी वृंद की जय। समागत भक्त वृंद की जय। श्री कृष्ण चैतन्य मठ की जय। श्री कृष्ण चैतन्य प्रचार संघ की जय। श्री कृष्ण चैतन्य प्रचार संघ वात्सरिक महा महोत्सव की जय। महोत्सव में योगदानकारी सकल भक्त वृंद की जय। समागत भक्त वृंद की जय। निताई गौर प्रेमानंद हरि हरि बोल। जय भक्ति चंद्र महाराज की जय। जय समागत भक्त वृंद की जय। जय श्री गुरु निताई गौर प्रेमानंद हरि हरि बोल। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। दीर्घां सम्मलपुण्यवान् दिव्यां श्रीगुरुगौरकीर्तनरसानन्देन मध्वर्थना गौर्यजतीन्द्रां भक्तिगौरं श्रीधरश्रीराज वन्दे श्रीमधुसूदनं गुरुवरं वेदान्तविद्वांसुधिं नाम संस्कारमपि रूपं तस्याद्वयं गुरुं माधुरीं दुष्टवाचुं राधाकुन्दं गिरिवरं राधिका माधवासां प्राप्तस्य प्रतिदिव्या श्रीरूपं कृपासिन्धुभ्यैव च उदितानं पावनेभ्यो नमो महमदन्नाय कृष्णप्रेमप्रदाय कृष्णाय कृष्णचैतन्यनाय आजानुलम्बितभुजौ कमलापदातौ संकीर्तनैकवितरौ कमलायताक्ष विश्वम्भरं द्विजभरं वन्दे जगत्प्रियकरं नौमि झटिलभ्रभूषितुदिगम्बराय पुण्याभजं सपरिदीक्षसंविधाय करुणवित्रविशारदे लक्ष्मश्रीनिधिपदे पशुपन्नुजा श्यामं हिरण्यपुरीलिङ्गममल्गुवै धातुप्रवालनप्रवेशमन्त्रताय निन्दास्तहस्तनितरे मुधुनामुग्धं कर्मफलालकपोलमुखाब्जहास बर्हापुरमनटवरवतु कर्णयुकुर्विकारं बिभ्रान्वासकनककुपीशं बुरिजयन्तीं च मालां गन्धार्मेन्द्रधरसभया पुरयन् गोपवृन्दं वृन्दारण्यं सपदुरमणं राजसविकति मयि विरचयदन्नं दीनबन्धुकर्णं कुटिरिहना भवत्सकाचिरन्याममास्तु विपदतु शतकोटिनिर्भरं मानवं स्वदपि कीलपयोदस्त्रियते चातसु रसदुरितमृगाक्षिणौलिमणिकलक्ष्मी प्रमदितमुरवैरि प्रेमवातिमाली ब्रजमदविषभानुपुण्यगिर्वाणगौरी स्नपयति निजुदस्यराधिकामन्तता गुरवे गौरचन्द्राय राधिकाय स्वदाय कृष्णाय कृष्णभक्ताय आदि सद्भाग्य मध्य परमर्चन परमारक्षण प्रतिपावन उत्तरीला कृष्णं विष्णुपादस्तु पुस्तशुचला भक्ति कमलं कृष्णं गोस्वामी मध्य गुरुपाद करुणासंतो षष्ठांग दंडवन निवेदन करता है आशीर्वाद प्रार्थना करती प्रसन्न हम चिता विष्णुपाद तत्परे ये परम गुरुदेव
নিত্যলীলা বৈষ্ণব বিষ্ণুপাদ শিশুরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী শিল প্রভুপাদের অভয় পাদ পরিমা শঙ্কর শাস্ত্রাঙ্গ কর্ণী বিমান করে তার কৃপা আশীর্বাদ প্রসন্ন তারপরে পরম পূজ্যপাদ শিলা ভক্তি সর্বস্ব শ্রীবিক্রম গোস্বামী মহারাজ চরণ অসংখ্য চন্দ্রবর্তী বিজ্ঞান তিনি প্রসন্ন শিবাদ শক্তি ভাগবতা শিবাজী মহারাজ চরণের চন্দ্রবাদ বিজ্ঞান তিনি প্রসন্ন শিবাদ ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ শিবাদ প্রণাম চন্দ্রপতি অসংখ্য চন্দ্রপতি শিবাকে গ্রহণ করি শিবাদ ভক্তিনিবাস পর্বত মহারাজ শিবাদ ভক্তি বিধান অখিল মহারাজ সকলে অভিবাদন শুভেচ্ছা অন্যান্য সমস্ত ভক্তবৃন্দ সজ্জনবৃন্দ মাতৃবৃন্দ সকলে আমার যথাযোগ্য অভিবাদন গ্রহণ করুন। অন্যান্য বৎসরের ন্যায় যদ্যপি এক বছর করোনার জন্যে গড়বড় হয়ে গিয়েছিল, নাহলে শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রচার সঙ্গে উদ্যোগে প্রতি বৎসরের ন্যায় এবছরও ভাগবত সভা, ভাগবতী কথা কীর্তনের একটা অবসর প্রতি বৎসর নেওয়ার চেষ্টা করা, সেটি এবছর আজকে শুরু হয়েছে। আজকে প্রথম অধিবেশন। এই প্রথম অধিবেশনে বক্তব্য বিষয় রাখা হয়েছে ভক্ত এবং ভক্তি মহিমা। ও আচ্ছা, যুগের সংসার দশা এবং ভগবন আজকের বক্তব্য বিষয়টি যুগের সংসার জীবের সংসার দশা এবং ভগবান ইচ্ছা। জীবের সংসার দশা এবং ভগবত ইচ্ছা। জীবের সংসার দশা এই সংসার যে জীবের ঘাড়ে চেপেছে, এর মূল কারণ কি? কেন আমরা অনাদিকাল থেকে এই প্রকার সংসার দশায় পতিত হয়েছে? জানতে হচ্ছে God making it. জীবের যে সংসার এর জন্য দায়ী কে? কবিরাজ গোস্বামী চৈতন্য বলেছেন, কৃষ্ণ
তৃষ্ণা ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তলে দেয় সংসার। জীব কৃষ্ণকে কিভাবে ভুলে গেলেন এবং কিভাবে তাকে জানতেন, জেনে বা কিভাবে ভুলে গেলেন? জেনে ভুলে যাওয়া, আবার জানলে আবার ভুলে যাবে। না পরের কোথায় যে আছে ভগবান, জীবের ইচ্ছা না ভগবানের ইচ্ছা? কার ইচ্ছাতে সংসার? ভগবান নিজেই বলেছেন গীতাতে, মম যদি মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভ দদাম্যহম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত সর্বজনীষু মূর্তয় সম্ভবন্তিয়া তাসাং যোনি মহৎ ব্রহ্ম অহম বীজপ্রদ পিতা। এখন দেখা যাচ্ছে জীবকে তো সংসার মায়ার গর্ভে ভগবান ফেলে দিয়েছেন, তো জীব কি করে কৃষ্ণ ভুলে অনাদি বহির্মুখ? প্রশ্ন। কেন বলেছিলেন 100 সে মহাবিষ্ণু কারণ সম্পর্কে ইক্ষণ করলেন দৃষ্টিতে, তার দৃষ্টিতে জগতের সেই বসন্ত জীবাত্মা মায়ের গর্ভে ঢুকে পড়লেন। তারা তো ঢুকেই ভগবানই তো ফেলে দিলেন। এখন বলছেন কেন কৃষ্ণ ভুলি সেই অনাদি বহির্মুখ? এই বিষয়ে উপরে আলোচনা হবে। আমি প্রথমে আমাদের প্রধান অতিথি পরম পূজ্যপাদ নিত্য অষ্টোত্তর শতক শ্রী ভক্তি সর্বশ্রী বিক্রম গোস্বামী মহারাজ তিনি এই বিষয়ে কৃপাপূর্বক আলোক প্রদান করবেন। শচীপুত্র মত্রস্বরূপ রূপং তস্যাগ্রজমরূপরি মাথুরিং গোষ্ঠমাটি রাধা কুন্দং গিরিবরম ওম রাধিকা মাধবাসা প্রাপ্ত যস্য প্রতীত কৃপয়া শ্রী গুরুং তং নতোস্মি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি সর্বাগ্রে পরম আরাধ্যতম শ্রী গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট জগৎগুরু বিষ্ণুপাদ অষ্টোত্তর শতক শ্রী শ্রীমদ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের অভয়পাদ পদ্মে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রমান্তে তার অহৈতুকী কৃপা প্রার্থনা করে। তৎপশ্চাৎ পরম গুরুদেব প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার অভয়পাদ পদ্মে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রমান্তে তার অহৈতুকী কৃপা প্রার্থনা করে। তৎপশ্চাৎ নিত্যলীলা প্রবিষ্ট জগৎগুরু বিষ্ণুপাদ অষ্টোত্তর শতক শ্রী শ্রীমৎ ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজ
তার ভয়ে পাদ পদ্মে আমি অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণামান্তে তার অহেতুকী কৃপা প্রার্থনা করি। এবং প্রভুপাদের যারা জন আচার্য তাদের পাদ পদ্মে আমি অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণামান্তে অহৈতুকী কৃপা প্রার্থনা করি। তৎপশ্চাৎ বর্তমান শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের আচার্য, আচার্য মানে ভক্তি জীবন আচার্য মহারাজ। ভক্তি যার জীবন, এটা ব্যাকরণে সমাস করলে পাওয়া যায়। ভক্তি যার জীবন, সেই ভক্তি জীবন আচার্য মহারাজের চরণ যুগলে আমি অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণামান্তে তার অহৈতুকী কৃপা প্রার্থনা করি। সমুপস্থিত ভক্তবৃন্দ মাতৃবৃন্দ সকলকে আমি যথাযোগ্য অভিবাদন জ্ঞাপন করি। সকলে প্রসন্ন হন। বিষয়বস্তুটি বড় কঠিন। জীবের সংসার এবং ভগবান, তাহলে ওই জীবের সংসার ভগবান ইচ্ছা করলেন এক অহং বহব শ্যাম শ্যাম প্রজায়তে। এটি বেদের সূত্র। বেদেতে ভগবান বললেন আমি একা আছি, বহু হব, ইচ্ছা করলেন। তখন কি করলেন? সাংস বিভিন্নাংশ রূপ হইয়া বিস্তার অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডে করেন বিহার। সাংস বিস্তার চতুর্ভ অবতার গণ, বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণন। সেই বিভিন্নাংশ জীব দুই তো প্রকার, এক নিত্য মুক্ত আর নিত্য সংসার। নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে অনুমুখ, নিত্য কৃষ্ণ পারিষদ নাম ভঞ্জে সেবাতু। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসার ভঞ্জে নরকাদি দুঃখ। সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে, আধ্যাত্মিকাদি তাপত্রয় তারে জারি মারে। কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বদ্ধ পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়। কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকট যায়। আমারই পাশে বসে আছেন পরিব্রাজক আচার্য তেন্দ্রেন্দ্র স্বামী, ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজ। ইনি সাধু, শাস্ত্রের বিচারে তিনি সাধু। এই যে আপনাদেরকে উপদেশ করেছেন, এই উপদেশটা কিন্তু আপনাদেরকে কায়মন বাক্যেতে নিতে হবে। যদি নিজে যান, তাহলে এই যে সংসার দুঃখ সমুদ্র, এই সংসারে কিছু দুঃখ দুঃখ পুরো দুঃখ দুঃখ। যার কোটি কোটি টাকা আছে তারও দুঃখ, যার সামান্য কিছু আছে দুঃখ, যার নেই তার দুঃখ। কেন না? আজকে আপনারা চিন্তা করে এই যে কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি মানুষকে দুই ভাগে ভাগ করেছে। দৌভূত স্বর্গ লোকস্মিন দৈব আসুর এব চ। বিষ্ণু ভক্ত শ্রুত দৈব আসুরস্ত বিপর্যয়। দুই প্রকার হচ্ছে, একটা দৈব প্রকৃতির, দ্বিতীয়টা অসুর প্রকৃতির। তার দৈব প্রকৃতির কারা? যেমন আপনারা এই খানগ্রামবাসী, আপনাদেরকে বহির্মুখ জগতের দিকে আমরা ঠেলে দিতে পারি না। আপনাদের যে শ্রদ্ধা আছে, আপনাদের সংসারে বহু কর্ম, সেগুলোকে ফেলে
আপনারা এখানে এসেছেন সাধুদের কাছ থেকে দুটো কথা শুনতে। আমি সাধু নই, আমার বেশটা আছে। আমার কথা শুনে কি করবো? মহারাজ আদেশ করেছেন, মহারাজের আদেশে আমি বলছি, এই জন্য আমার কিছু দোষ নেই। তাহলে সাধুর কাছে শুনছেন আপনারা, এই যে শুনছেন এটা হচ্ছে শ্রবণাঙ্গ ভক্তি। মহাপ্রভু জগন্নাথ ক্ষেত্রে সাক্ষাৎ বিরাজ করছেন। আর এই বর্ধমান জেলার যে জৌকুলির গ্রাম সত্যরাজ রামানন্দ, তারা সেই কালে ধনী গৃহস্থ ভক্ত মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, প্রভু আমরা গৃহস্থ বৈষ্ণব, আমাদের কর্তব্য কি? মহাপ্রভু বললেন, প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই করো অচিরাত পাবে শ্রীকৃষ্ণ চরণ। বললেন বৈষ্ণব সেবা নাম সংকীর্তন। আমার এই পূজ্যপাদ মহারাজ আপনাদেরকে তাই বলেছে যে আপনারা বৈষ্ণব সেবা করবেন আর নাম সংকীর্তন করবেন। তা সত্যরাজ রামানন্দ বললেন তার উত্তরে মহাপ্রভুকে সাক্ষাৎ, প্রভু আপনি নাম সংকীর্তনের কথা বলছেন, আমি এটা ভালো আমরা বুঝতে পারছি, কিন্তু বৈষ্ণব সেবার কথা বলছেন এটা তো আমি বুঝতে পারছি না। কে বৈষ্ণব চিনিব কেমতে? তখন মহাপ্রভু বল তিনটি বৈষ্ণবের কথা বলে 3 বছরে 3টি বৈষ্ণবের কথা উত্তর দিলেন মহাপ্রভু। প্রভুকে যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম পূজ্য সেই শ্রেষ্ঠ সেবা, কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে। যার দর্শনের মুখে আইবে কৃষ্ণ নাম, তাহলে জানিও তুমি বৈষ্ণব প্রধান। এই 3 প্রকার বৈষ্ণবের কথা বললেন, কনিষ্ঠ, মধ্যম, উত্তম। ত্রিবিধ বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিব যবে, বৈষ্ণবের কৃপা যাই সর্বসিদ্ধি অবশ্য পাইব তবে। তাই বৈষ্ণবের কৃপা হবে, আর বৈষ্ণবের যদি কৃপাকারী প্রতি হয়ে গেল তার সব হয়ে গেছে না। কেন না? আমরা ভগবানের ভজন করছি, ভগবানের কৃপা আমরা পেতে পারি না। কেন না? ভগবান সর্বতন্ত্র স্বতন্ত্র, ইচ্ছাময়, স্বেচ্ছাময়, বিরাট বিভূতত্ব। আমাকে কৃপা করতে পারে নাও পারে। এই জন্য আপনাদের উকিল আছেন এই ভক্তি জীবন আচার্য মহারাজ, ইনি আপনাদের পরমার্থ জগতের উকিল, জড় জগতের নয়, এটা মনে করবেন না। কৃষ্ণ আপনার কাঁদছেন কৃষ্ণের জন্য, প্রভু কৃপা করুন, কৃপা করুন। কৃষ্ণ বললেন আমি তোমাদের কৃপা করব না। তিনি সর্বতন্ত্র, কৃপা যদি না করেন আপনাদের কারি করার কিছু নাই। তাহলে সেই কৃষ্ণের আপনারা উকিল দিয়ে রেখেছেন। এই যে আমার প্রভু, ইনি আপনাদের উকিল, ইনি ভগবানের কে? ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়জন। ভগবানের এত প্রিয় যে ভগবানের একে না হলে চলে না, আর এরও ভগবানকে না হলে চলে না। এই প্রকার সম্বন্ধ। তা তিনি এবারে ভগবানকে বলছেন, প্রভু ও তো আপনার কৃপা লাভের জন্য কাঁদছে, তা আপনি একটু কৃপা করুন না। ভগবান কৃপা করবো না। ইনি বলছেন না, আপনাকে কৃপা করতে হবে। একদম আপনি তৃতীয় পক্ষ হয়ে গেলেন। এবারে ভক্ত আর ভগবান এই যে যুদ্ধ চলছে, বাক যুদ্ধ। আমরা বেদ বেদান্ত আদি সমস্ত শাস্ত্র অনুশীলন করে দেখবেন ভক্ত ভগবানের যুদ্ধেতে কে জয়লাভ করে। সমস্ত শাস্ত্র খুঁজে দেখবেন ভগবান জয়লাভ করতে পারে না।
ভক্তকে জয়ী করে দেন ভগবান, তাহলে ভক্তের জয় হয়ে যায়, তাহলে তখন ভগবান আপনাকে কৃপা করতে বাধ্য হচ্ছে। এই জন্য পারমার্থিক তত্ত্ববেত্তা গুরুদেবের প্রয়োজন আছে। যদি কোনো ব্যক্তি এই সংসার দুঃখ সমুদ্র থেকে উদ্ধার লাভ করতে চায়, তাহলে এইরূপ মহান্ত ব্যক্তির আনুগত্য করার প্রয়োজন আছে। আনুগত্যেরও কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা, এটা উত্তমা ভক্তি। স্বতন্ত্র ভাবে ভক্তি করতে গেলে ভক্তি হবে না। এই জন্য এই যে মনুষ্য দেহ, এই মনুষ্য দেহ কত সুন্দর, কত উত্তম, দেবতাগণ এই মনুষ্য দেহটা চাচ্ছে। হন্ত ভারত ভৌম কোদাদি জনুষু বুদ্ধা বয়ং কৃষ্ণং ভজন্ত কোন মাত্র রইব বৈকুণ্ঠং প্রাপ্যামেতি। এইটা বললেন। শ্লোকটি হচ্ছে খেদোক্তি। 33 কোটি দেব দেবীর কথা। তাহলে 33 কোটি দেব দেবীর পক্ষ থেকে বৈরাজ ব্রহ্মা তিনি এখন বলছেন ভগবানের চরণে নেবে। ভগবান মানে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃয়ন্তি যুগে যুগে। যুগে যুগে দত্ত নিপীড়িত মানবগণকে রক্ষা করবার জন্য যিনি অবতার রূপে অবতীর্ণ হন, কৃষ্ণ কিন্তু অবতারী, তিনি রক্ষা করেন। তাহলে তিনি বলছেন এই জন্য আমাদের ভগবানের আরাধনা করতে হবে গুরবানুগত্যে। যদি করি তাহলে অবশ্যই একদিন সংসার দুঃখ সমুদ্র থেকে আমরা চিরকালের জন্য উদ্ধার হয়ে যাব। আরেকটা দ্বিতীয় কথা শুনুন, আপনাদের এখানে কারোই বাড়ি নয়, আপনাদের বাড়ি নয়, তাহলে আপনারা বাড়ি বলছেন কেন? না আপনারা কি বিরূপের ধর্মে প্রতিষ্ঠিত বলছেন? অতত্তন বিবর্তত্ব দানিত, যে বস্তু জানো থাকে তাই আপনারা বলছেন, মিথ্যা কথা বলছেন। এখানে আপনাদের বাড়ি কারোই নয়। কেননা আপনারা কোটি কোটি জন্ম ধরে এই কবু স্বর্গে, কবু মর্তে, কবু দেব, কবু দৈত্য, কবু দাস, কবু প্রভু, এইভাবে সংসারে নাগরদোলার মতো ঘুরেছেন। নাগরদোলার নিচে উপরে, উপরটা নিচে, এইভাবে ঘুরেছেন। সেইরকম আপনারা কবু স্বর্গে, কবু মর্তে, আপনারা একদিন দেবতা হয়েছিলেন, আজ আবার মানুষ হয়ে গেছেন। এই জন্য তাহলে এই যে আপনারা হচ্ছেন বগ্নি মানুষ, আবার নিকৃষ্টতম মানুষ, ক্রিয়াত হুনান্দ পুলিন্দ পুকোসা আবিরকম কাজমনা কোষাধর, এরা মানুষ, এরা অত্যন্ত নিকৃষ্টতম মানুষ। কিন্তু আপনারা উৎকৃষ্ট মানুষ। আপনারা হচ্ছে ঋষি সন্তান, ঋষির ছেলে মেয়ে। গোবর্ধে শব্দ পূর্বপুরুষান যত্তেদব গোত্রম, কোষকার ভরত বলে গেছে। এই জন্য আপনার বোধ নেই, আপনারা পাপটাকে ধর্ম বলেন না, ধর্মকেই ধর্ম বলেন। ধর্ম বা দুই প্রকারের, নিত্য ধর্ম, নৈমিত্য ধর্ম। সেটা ভক্তি বিনোদ ঠাকুর জৈব ধর্মে বর্ণন করে গেছেন। তাহলে আমাদের নৈমিত্তিক ধর্মের প্রয়োজন নাই। নৈমিত্তিক ধর্ম একটা নৃত্য করে, উপলক্ষ করে, নৈতিক ধর্মের দ্বারায় যদি আপনাদের সিদ্ধি হয়ে যায়, চলে যাবেন স্বর্গে, বিশাল স্বর্গ সুখ ভোগবেন। করবে পুণ্য ক্ষয়ে কিনে পুণ্যে মর্ত লোকং পেতন্তি। যখন আপনাদের পুণ্যটি ক্ষয় হয়ে যাবে, তো সেই যে বিশাল স্বর্গ সুখ ভোগ করছিলেন, সেই দেব বা দেবী মানে ওয়ার্নিং দিচ্ছেন, বলছে ফিরে যাও, তুমি যেখান থেকে এসেছো ফিরে যাও। কিন্তু দেখুন অত সুখ ভোগ ছেড়ে দিয়ে আসতে চায়। আপনাদের সামনে যদি একটা ছেলে খুব দুষ্টামি করে, এই দুষ্টামি করবে, চলে যা, চলে যা, সত্যি না, তখন আপনি একটু এক তরমের দিলেন, সে পালিয়ে গেল।
সেরূপ দেবতারা বলছে আপনাদেরকে যে পুণ্যের ফলে এই স্বর্গলোকে এসছে, পুণ্য শেষ হয়ে গেছে, আপনি আর স্বর্গলোকে থাকতে পারবেন না, ফিরে যান। কিন্তু আপনারা ফিরছেন না, দেবতাদের ক্রোধ আছে। তখন আপনার ঘাড়ে ধরলো, এমন একটা জেলে ধাক্কা মেরে দিল, মর্তলোক অংবিসন্ধি, এখানে এসে পড়ে গেল পুনর্মূষিক ভব। যে তিমিরে পড়েছিলেন সেই তিমিরে পড়ে গেলেন, লাভ কিছু হলো না। কিন্তু নিত্য ধর্ম যদি যাজন করেন, নিত্য ধর্মের স্রষ্টা হচ্ছেন ভগবান। ধর্মন্ত সাক্ষাৎ ভগবত প্রণীত ন বৈ বিদুরেশ্বর নাপি দেবা ন সিদ্ধ মুখ্য অসুরা মনুষ্য কুতনু বিদ্যা ধর চারণা ধর। এই যে ধর্ম, যে ধর্মের উপদেশ করেছেন আমার এই প্রভু আপনাদেরকে, এটা নিত্য ধর্মের উপদেশ করেছেন। উনি গোলক বৈকুণ্ঠে চলে যাবেন, গোলকে, বৈকুণ্ঠে নয়, বৈকুণ্ঠের উপরে গোলক রাধা গোবিন্দের পাদ পদ্মে যে উনি উপস্থিত হয়ে যাবেন নিত্যকালের জন্য। আর আপনাদেরও সেই পথটাই দেখিয়ে দিয়েছেন, আপনাদেরও নিয়ে যাবেন। আপনাদের সেখানে কিন্তু সকলের বাড়ি, এই আর অন্য কোথাও বাড়ি নয়, সেখানে বাড়ি। কিন্তু আপনারা ভুলে গেছেন যেটা বাড়ি নয় সেটাকে বাড়ি বলছেন। কাজে সেখানে চলে গেলেন, সেখানে সুখ সমুদ্র অনন্তকালের জন্য সেটি আস্বাদন করবেন। ভগবান আপনাদের সৃষ্টিকর্তা বটেন, কিন্তু আপনাদেরকে বলে দেন নাই যে তোমরা আমাকে ভুলে সংসারটা করবে। এটা তিনি কোথাও বলেন নাই। তিনি বলেছেন আমাকে স্মরণ মনন করে আশ্রয় করে তোমরা সংসারটা করবে, সংসারে পরম সুখ পরম শান্তি লাভ করবে। কিন্তু আমরা ভগবানের কথা শুনে নেই, ইন্দ্র সুখের জন্য সংসার করেছে, ভগবানকে মানি না। আজকে চিন্তা করুন, এই যে আপনারা সমস্ত রান্না বান্না করে খাচ্ছেন, অর্থপঞ্চী কারণ স্টেন হয়ে বস, আপনারা নিজেদের পূর্তির জন্য রান্না করে খাচ্ছেন, আপনার চোখ। কেননা আপনাদের এই যে উৎপন্ন করছেন চাষে ফসল, এটা আপনার নয়। আপনি বলছেন আমি চাষ করেছি, আমি লেখাপড়া শিখেছি, আমি ব্যবসা বাণিজ্য করছি, অর্থ উপার্জন করছি, সংসার সুখ চালাচ্ছি। নয়, আপনি কার বলে কার বুদ্ধিতে আপনি ব্যবসাটা করছেন, জমি খেতি চাষ করে ফসল উৎপাদন করছেন, ব্যবসা বাণিজ্য করে অর্থ অর্জন করছেন, সবটা ভগবানের। সবটা আপনার এই যে দেহটা তিনি যদি কেড়ে নেন, শক্তিটা এক পাও আপনি নড়তে পারবেন না। সব তার দেওয়া, তার বস্তু সমর্থনে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি, অথচ তাকে মানি না। যা হইতে হয় জন্ম করে পালন, তাহলে যে না ভোজে বর্জ্য হয় সেই জন। তাহলে আপনাদের কর্তব্য কি? ভগবান আপনাদেরকে এখন আদর্শ সংসারী হতে বলেছেন, তাহলে আপনাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। সমস্ত দুঃখ কষ্ট থেকে নিত্যকালের জন্য আপনার উদ্ধারে, আপনাদের দেশে, আপনার বাড়িতে, আপনার নিজের জন্য চলে যাবেন নিবর্তন্তে। আর কোনোদিন এই দুঃখময় জগতে ফিরে আসতে হবে না। সেটি হরি ভোজনের দ্বারা না হবে। আর হরি ভোজন কেবে গুরুবানুগত্যে, গুরু বৈষ্ণবের আনুগত্যেই হরি ভোজন হবে, স্বতন্ত্র ভাবে হরি ভোজন হবে না। এই সব কথা নাই পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব কয়মাত্র বেদ, বঞ্চা কল্পতরুভ্যত্র কৃপা সিন্ধু বৈহত। পতিতানাং পাবনেভ্য আর এখন আপনারা পরম পূজ্যপাদ ভক্তি সর্বস্ব ত্রিবিক্রম গোস্বামী মহারাজ জীবের সংসার
এবং ভগবান ইচ্ছা সম্বন্ধে প্রারম্ভিক তিনি সুন্দর বলেছেন। ইনার বয়স এখন 95-96 বয়স হয়ে গেছে। সামান্য একটু শ্বাসের মতো হাঁপের মতো লাগে। এত বয়স হইলে হয় সবার। তবে তিনি এত কষ্ট করেও কথা বলছেন, এখন কষ্ট আছে, কষ্ট করে বলছেন। যাই তিনি এখানে স্নেহ করেন, আমাদের ভালোবাসেন, সেই জন্যে কষ্ট করে এসেছেন। যাই হোক, আমরা যতটুকু বলবেন সেইটি হলো আশীর্বাদ আপনার পরম কল্যাণ। অন্তত আমরা 2-3 দিন এই মহাপুরুষকে আমরা সঙ্গে প্রাপ্ত হয়ে আমরা কৃতার্থ হব, সেই জন্য নিয়ে এসে অনেকে অনুরোধ করেছি, কৃপা বলছি। তুমি কষ্ট হয়, ভাই কথা বলতে কষ্ট দিতে পারলে। যাই এখন তিনি যে কথা প্রারম্ভিক বললেন যে আমাদের বক্তব্য বিষয় আছে জীবের সংসার দশা। ভগবান তিনি যে এক অহম বহুশ্যাম, মহারাজ বললেন, দেখি জীবকে ভগবান মায়ের গর্ভে ফেলে দিয়েছেন, জীব সে নিজে আসেননি, কিন্তু তথাপি মহাজন বলেছেন কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি ভুলি। অতএব মায়া করে দেয় সংসার দুঃখ, এটা ঠিক কথা, এটাও ঠিক কথা, এটা ভুল নয়। ভগবান তিনি অনন্ত হবার ইচ্ছা করেন, একে আমি তো অনন্ত তিনি, অনন্ত রূপে তিনি প্রকট হয়। বহু শ্যাম, কেন তিনি আনন্দ লীলা কল্যাণ বারিধি ভগবান, আনন্দ চিন্ময় ভগবান, লীলা সমুদ্র, আনন্দ সমুদ্র। কিন্তু একলা সে রসের আস্বাদন হয় কি করে? একজন সর্বোত্তম শিল্পী, তার যাবতীয় যোগ্যতা আছে, কিন্তু সে একলা একলা কি করবে? গান গাইবে। বহু লোক না হলে তার যে নিজের ভিতরে যে চমৎকারিতা আছে সেটাকে প্রকাশ করে যে আনন্দ আস্বাদন করা, অন্যকে আস্বাদন করাবে, সে বহু নাইলে হবে না। আনন্দ সমুদ্র যে ভগবান, সেই জন্য তার ইচ্ছা হলো এক অহম বহু শ্যাম, আমি বহু বহু হয়ে এইটা বিলাস, একা একা বিলাস হয় না, বহু লাগে, সেই জন্যে বহু হয়ে যায়। তারপরে যে কি দোষ হলো পরে এগুলো আলোচনা হবে। এখন আপনাদের নিকটে পূজ্যপাদ ভক্তি বেদান্ত অকিঞ্চন মহারাজ আপনাদের নিকটে এই বিষয়ে আলোচনা করেন। हरे कृष्ण, हरि बोल, जय श्री राधे श्याम। वंदे गुरुपददंडं भक्तवृंद समन्वितं श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं
শ্রীনন্দনন্দনং বন্দে রাধিকা চরণদ্বয়ম গোপীজন সমাযুক্তম বৃন্দাবন মনোহরম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ। আরো জোরে, পিছন থেকে কোনো জোরেই হচ্ছে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মায়েরা উল্লেখনি দিন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। সর্বাগ্রে আমি আমার পরমারাধ্যতম গুরুপাদ পদ্ম পরম দয়ালু পতিত পাবন আদর্শদর্শী অবন্ত দয়াকারী নিত্যানন্দ তত্ত্বাভিন্ন শ্রীমান মহাপ্রভুর অভিন্ন প্রকাশ বিগ্রহ বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানীর কৃপা পুষ্ট আমার মতো কৃতাকৃষ্ট পতিত জীবকে উদ্ধার করবার জন্য রাধাকুণ্ড থেকে তিনি এই ভৌম জগতে অবতরিত হয়েছেন। সেই পরমারাধ্যতম গুরুপাদ পদ্ম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রীশ্রীমদ ভক্তি বেদান্ত শ্রীল বামন গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে তাহার হইতকি কৃপা আমি ভিক্ষা করছি। তৎপশ্চাৎ শ্রী গৌরীয় বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা নিয়ামক বৈষ্ণব কুলচূড়ামণি জগৎগুরু ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর তথা শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের প্রতিষ্ঠাতা নিয়ামক প্রাণ পুরুষ জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রীশ্রীমৎ ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজ উভয় রাতুল চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে তাহাদের অহৈতুকী কৃপা আমি ভিক্ষা করছি। তৎপশ্চাৎ বিশ্ববন্দিত আচার্য ভাস্কর বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানীর নারায়ণমণি কলিযুগের একমাত্র যুগাচার্য ব্রহ্মমাধ্য রূপানুগ গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের একমাত্র সংরক্ষক এবং সমগ্র বিশ্বে যত গৌরীয় মঠ মন্দির মিশন আসনের তিনি মূল প্রতিষ্ঠাতা নিয়ামক। জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের রাতুল চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে তাহার অহৈতুকী কৃপা তথা তাহার সপর্ষদ প্রসন্নতা কামনা করছি। আমার প্রতি তারা প্রসন্ন হন। অতপর মঞ্চে আসেন শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের যিনি আচার্যদেব গুরুপাদ পদ্ম তথা আজকের এই মহতী সভার সভাপতি জগৎগুরু পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত শ্রীশ্রীমৎ ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি ভুল লুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে তাহার অহৈতুকী কৃপা ভিক্ষা করছি। তদনন্তর মঞ্চে আসেন নদীয় শিক্ষাগুরু জগৎগুরু পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত শ্রীশ্রীমৎ ভক্তি সর্বস্ব ত্রিবিক্রম গোস্বামী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে তাহার অহৈতুকী কৃপা ভিক্ষা করছি। তৎপশ্চাৎ পরম পূজ্যপাদ সত্য ভাগবত বাবাজি মহারাজ তথা পরম পূজ্য আচার্য ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ তথা অন্যান্য সকল তীর্থী পাদগণ সকলকে যথাযোগ্য দণ্ডবত প্রণতি নিবেদন করে সকলের কাছে আমি কৃপা ভিক্ষা করছি। অতঃপর পূজনীয় বৈষ্ণববৃন্দ সুধী সজ্জন মণ্ডলী হরিকথা শ্রবণ পিপাসু সিনেময় মাতৃবৃন্দা সকলকেই
যথাযোগ্য ধন্যবাদ প্রণতি নিবেদন করে সকলের কাছে আমি কৃপা ভিক্ষা করছি, আপনারা আমার প্রতি প্রসন্ন হন। আজকের এই মহতী সভায় ইতিপূর্বে আপনারা পরম পূজ্যপাদ মহারাজজির মুখারবিন্দের থেকে আপনারা জীবের সংসার দশা ও ভগবত ইচ্ছা এই বিষয়ের উপরে আপনারা শ্রবণ করলেন। কিন্তু আমি অত্যন্ত প্রতিবদ্ধ জীব, কনিষ্ঠাধন। এই মহতী সভায় মহাপুরুষগণ যারা রয়েছেন তাদের সামনে আমি কি বলবো, আমি তো নিজেই কিছু বুঝি না, আর আমার শাস্ত্রজ্ঞান তত্ত্বজ্ঞানও কিছু নাই। সুতরাং তাদের শ্রীমুখ থেকে বিগলিত কথা শ্রবণের মাধ্যম দিয়ে যদি দু চারটি শব্দ উচ্চারণ করতে পারি তার জন্য আমি প্রয়াসী হব। তাই আপনারা আমাকে সকলে আশীর্বাদ করুন। জীবের সংসার দশা, একটু আগে শুনলেন ভগবান বললেন কি অং বহুশ্যাম, মানে সৃষ্টি প্রকরণে তাহার লীলারস আস্বাদন করবার জন্যই তিনি এই ভৌম জগৎ একটা লীলা প্রকাশ করলেন, সৃষ্টির প্রকরণ। কিন্তু এই সৃষ্টির প্রকরণে গিয়ে ভগবান প্রথমে তিনি এই একদম প্রোটোজোয়া পরিফেরা অ্যানিলেডা এরকম করে আছে জুওলজিক্যাল টার্মসে, মানে স্পাইরোগাইরা প্রথম সৃষ্টি করলেন জলে, তিনি জলজ প্রাণী, তারপরে স্থলচর উভচর, এমনি করে আমরা পাই যেটা জাগতিক বিজ্ঞানে ইভলিউশন থিওরিতে আমরা যেটা পাচ্ছি, ডারউইনের মতবাদে 10 ভাগে বিভক্ত করে লাস্টে মানুষ এটাই শ্রেষ্ঠ সৃষ্টি ভগবানের, এটাকে তিনি প্রমাণ করলেন। আবার তিনি তার ওইটার মাধ্যমে এটাও প্রমাণ হলো যে ভগবানের 10 অবতার, সেই অবতারের যে থিজমটা সেই ইভলিউশন থিওরির মাধ্যমে ক্রমোন্নতি যেটা, সেই বিষয়টাও তিনি ওটাকে অনুকরণ করে ওখানে ঢুকিয়ে দিলেন। এখন কথা হচ্ছে এই সৃষ্টির প্রকরণে তিনি প্রথম এইভাবে পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ উর্বরতা সব সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, দেখি এরা আমার সৃষ্টিটা কতটা বুঝতে পারছে। একটা কনভেনশন করে তাদের কাছে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কিছু বুঝতে পারছো আমার উদ্দেশ্য? দেখলেন নো সাউন্ড অ্যাট অল, কোনো রেসপন্স নাই। কেন? পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ গুল্মলতা এরা কেউ ভগবানের কথা বুঝতে পারে না, ভগবান সবার কথা বুঝতে পারেন। তখন তিনি দেখলেন আমার সৃষ্টি লীলা রহস্যকে বাস্তবে রূপায়ণ করতে হলে এর থেকে আরো একটু উন্নত ধরনের আরো জীব সৃষ্টি করা দরকার। তখন তিনি তার নিজের মতো আকার দিয়ে একটা প্রাণী সৃষ্টি করলেন, তাদের নামকরণ করলেন মানব। মমই বাংশ জীব লোকে জীব ভূত সনাতন, সেই পরাৎপর তত্ত্ব পরব্রহ্ম সনাতন নিত্য সনাতন সেই ভগবান, তিনি তাহার থেকে তিনি এই জীবকে তিনি প্রকাশ করলেন। এই জীবকে প্রকাশ করে এর পূর্বে আমরা আলোচনা করলে পাই যে 84 লক্ষ জনই ভ্রমণ করে 80 লক্ষের পরে 4 লক্ষ মনুষ্য জন্ম হয়েছে। তাতে সেখানে দেখা যাচ্ছে 3,99,999 বার যে মানুষ হয়েছিলাম আমরা, তখন আমাদের পূর্ণ বিকাশ হয়নি। জ্ঞান বুদ্ধি বিবেকের পূর্ণ প্রকাশ না হওয়ার জন্য আমরা অনার্য রূপেতে সেখানে প্রকাশিত হয়েছিলাম, যার জন্য ধর্ম অধর্ম গুরু বৈষ্ণব ভগবান এবং তার প্রতি কর্তব্য বোধের অভাব ছিল, প্রকাশ ছিল না। পরবর্তীকালে এখন এই যে জন্মটা আপনারা যেটা পেয়েছেন, এই যে আছেন আমরা আছি, আমাদের এই যে জন্মটা 3,99,999 পরে 4 লক্ষের অন্তিম জন্ম, এটি একটি আর্য পরিবারে মা বাবার আশীর্বাদে হরিগুরু বৈষ্ণবগণের অপার কৃপায় আমাদের এই আর্য পরিবারে জন্মগ্রহণ হয়েছে। এবং এই জন্মগ্রহণ করার পরে আমরা সাধুগুরু বৈষ্ণবগণের শাস্ত্রের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে হরি ভজন করা। সেই জন্য ভগবান আমাদেরকে সৃষ্টি করে আমাদের মধ্যে 4টে জিনিস দিলেন। তিনি বললেন, অন্যান্য প্রাণীর মধ্যে যা দিয়েছি তার থেকে অধিকভাবে তোমাদের মধ্যে 4টে জিনিস আমি দিলাম। এই 4টে জিনিসকে তোমাদের প্রপার ইউটিলাইজ করো, তাহলে তোমাদের মানব জন্ম সার্থক হবে এবং মানব বলে স্বীকার করা হবে। আর যদি তোমরা মিস ইউজ করো, তাহলে তোমরা মানুষ হলেও তোমাদেরকে মানব বলে স্বীকার করা হবে না। কি দিলেন? 1 নম্বরে দিলেন উইল ফোর্স, ইচ্ছা শক্তি।
এই যে আপনারা বসে আছেন এখানে, এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করছে। আপনারা যদি চলে যান, আমাদের তো কিছু করার নাই, ভগবানও আপনার টিকিটে এসে ধরবে না যে বসো বসো শুনো, ওটা তিনি করবেন না। সেই জন্য উইল ফোর্স, ইচ্ছা শক্তি দিয়েছেন যে তোমার ইচ্ছাটা তুমি সৎভাবেও ব্যবহার করতে পারো, অসৎভাবেও ব্যবহার করতে পারো। ইট ইজ ডিপেন্ড অন ইউ। আই উইল নেভার বি ইন্টারফেয়ারিং ইন ইউর অ্যাক্টিভিটিস। কৃষ্ণ বললেন, আমি তোমার কোনো কর্মের উপর হস্তক্ষেপ করবো না, আমি তোমাকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছি। তার প্রথমটা হচ্ছে উইল ফোর্স, 2 নম্বর হচ্ছে ইন্ডিভিজুয়াল পাওয়ার, ব্যক্তি স্বাতন্ত্রতা, পার্সোনালিটি। 3 নম্বর হচ্ছে ইন্টেলেকচুয়াল ব্রেন, বুদ্ধিবৃত্তি, এই কম্পিউটার। 4 নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্সি, স্বাধীনতা দিলেন। তোমার কর্মের উপরে, তোমার ইচ্ছার উপর তোমার এই স্বাধীনতা আমি দিলাম। আমি কখনো তোমার এই কর্মের উপরে আমি হস্তক্ষেপ করব না। কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্ম ফলে তোমার কোনো অধিকার নেই। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন কর্ম ফলে হয়তো গুণমা সংগস্ত কর্মণি। কর্ম তুমি করতে পারো, এই ইচ্ছাটা তোমার উপরে দেওয়া হয়েছে, সেটা তুমি ইচ্ছা করলে সৎসঙ্গ করতে পারো, আমি তোমাকে এনকারেজ করবো না। আবার তুমি যদি অসৎসঙ্গ করো, তাতে আমি বাধার সৃষ্টি করবো না, ওটা সম্পূর্ণ তোমার নিয়ন্ত্রণে। সেই জন্য তোমাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। এখন এই জিনিসগুলি দেওয়ার পরে আমাদেরকে বললেন যে এই বিষয়গুলি তোমরা যদি প্রপার ইউটিলাইজ করো, তাহলে তোমার মনুষ্য জন্ম সার্থক করতে পারবে। তাই প্রথম থেকে কথা আছে, মহারাজ বলে গেলেন যে জীব 2 প্রকার, একটি নিত্যবদ্ধ, একটি নিত্যমুক্ত। এখন এই যে নিত্যবদ্ধ যারা আমরা, এরা কোথা থেকে এলাম, সেখানে একটু আলোচনা করার দরকার। ভগবানের যে অনন্ত শক্তি, তার মধ্যে 3টা শক্তি প্রধান, একটা অন্তরঙ্গা শক্তি, একটা বহিরঙ্গা শক্তি, একটা তটস্থা শক্তি। এই তটস্থা শক্তি থেকে এই জীব জগৎ এটা প্রকাশিত হয়েছে। এখন এই তটস্থা শব্দের অর্থতে তট বলে কোনো ভূমিকা নেই, তট বলে কোনো ভূমিকা নেই। জল এবং স্থল এর মার্জিনাল পয়েন্টটাকে তট বলা হচ্ছে, কিন্তু সেই তট বলে একটা ভাবনা সেখানে করা হয়েছে, কোনো স্থান সেখানে নাই। একটু এগিয়ে গেলেই জলে যাবে, একটু এগিয়ে স্থলে যাবে। মাঝখানে যে মার্জিনাল পয়েন্টটা, সেই তট ভূমিকায় নিরপেক্ষ কেউ থাকতে পারে না সেখানে। সেখান থেকে তার সে ইচ্ছা করলে চিৎ জগতে সেখানে যেতে পারে, ইচ্ছা করলে সে এই জগতে আসতে পারে। কিন্তু যখনই আমরা ওই তটভূমিকা থেকে এই পার্থিব জগতে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই পঞ্চ তন্মাত্রার বিষয়গুলিকে আমাদের মাঝে ভোগবাসনার উদ্রেক হলো, সেই ভোগবাসনাকে চরিতার্থ করবার জন্য আমাদেরকে মাতৃজঠরে আসতে হলো। এখানে আমাদেরকে পঞ্চভৌতিক দেহ একটা লাভ করে এখানে আমাদেরকে এই জীবন যাপন করতে হচ্ছে। এখন ওখানে আমরা ভগবানের কাছে প্রতিজ্ঞা করে এসেছিলাম। ভগবানের সঙ্গে আমাদের সপ্তম মাসের সময় যখন দেখা হয়েছিল, তখন আমরা ভগবানের কাছে বলেছিলাম, প্রভু ওখানে আমাদেরকে পাঠিও না, ওখানে গেলে তোমাকে ভুলে যাব, সুতরাং আমি ওখানে যেতে চাই না। কৃষ্ণ বললেন, এটা তো হবে না, যেহেতু মাতৃজঠরে এসেছো, তুমি যদি না যাও মাতৃ হন্তারক রূপে অপরাধী হবে, এর কোনো ক্ষমা নেই। তবে তুমি প্রমিস করো যে ওখানে গিয়ে তুমি আমাকে ভুলবে না, ওখানে গিয়ে তুমি আমাকে স্মরণ এবং আমার আদেশ নির্দেশ পালন করবে এবং আমার ভক্তগণের অনুগত হয়ে তুমি আমার সেবায় ব্রতী থাকবে। এইটা তুমি প্রতিজ্ঞা করো। আমরা সকলেই প্রতিজ্ঞা করেছিলাম, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, নিশে মায়ের বদ্ধ হয়ে বৃক্ষসমূহ হইনু, ফলরূপে পুত্রকন্যা ডালো ভাঙ্গি পড়ে, কালরূপে সংসারেতে পক্ষবাসা করে। এখন এই যে এই অবস্থায় এই পঞ্চভৌতিক দেহ যখনই লাভ হলো আর এই পার্থিব বিষয়বস্তু ভোগের বাসনা হলো, তখন আমরা কৃষ্ণকে ভুলে গেলাম। কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে আপনারা শুনলেন, কৃষ্ণ ভুলি যেই জীব ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপড়িয়ে ধরে, পিশাচি পাইলে যেমন অতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেভাবে হৃদয়। অতএব আমরা মায়াগ্রস্ত জীব। মায়া মিন্স অনয়া একটি মায়া, যা যাহা নয় তাহাকে বলা হয় মায়া। মায়া মানে ইগনোরেন্স, অবিদ্যা, অস্মিতার দ্বারা আচ্ছাদিত হয়ে গিয়ে আমার স্বরূপে এখন বিরূপ পেতে দেহেতে আত্মবুদ্ধি হচ্ছে, আর এই দেহ সম্বন্ধিত যারা তাদের আত্মীয় হচ্ছে, সেই জন্য আমি আমার স্বরূপটাকে ভুলে গেছি। এখন সেই স্বরূপটাকে পুনরুদ্ধার করবার জন্য এবং পুনরায় আবার সেই স্বরূপে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, তার জন্য সাধু সঙ্গের প্রয়োজন। এই যে সাধু সঙ্গ হচ্ছে, এই যে গুরুকরণ হচ্ছে, গুরুদেবের আদেশ নিয়ে সাধন
অর্জনে ব্রতী হতে হচ্ছে। এখন সেইটা কোনো জীব তার নিজের পুঁথিগত বিদ্যা বা একাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে এটা সে পারে না, বা এটা সম্ভব নয়। ন মেধায়া না বহু না শ্রুতে ন। সেই জন্য সাধু সঙ্গ করতে হয়, এবং সাধু সঙ্গ করতে করতে শুদ্ধ ভক্তের মুখারবিন্দের থেকে হরিকথা শুনতে 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 তখন তিনি বুঝতে পারেন আমার গুরুকরণের প্রয়োজন। সেই গুরুকরণ এবং বৈষ্ণব সঙ্গের দ্বারা তখন বৈষ্ণবগণের সঙ্গে যখন তিনি প্রার্থনা করেন, তখন বৈষ্ণবগণ আমার হয়ে, গুরুদেব আমার হয়ে যখন কৃষ্ণের কাছে তিনি আমার জন্য সুপারিশ করেন, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় মহান পামর প্রদীপ হবেন সদায়। অতএব গুরু বৈষ্ণবগণ আমার হয়ে যখন আমার জন্য তার কাছে সুপারিশ করবেন, তখন তিনি আমাকে কৃপা করবেন। কখন? যেই কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময় অপ্রাকৃত দেহেতে শ্রীকৃষ্ণ বাজায়। সেই দেহ, নট দিস দেহ। দিস ইজ এ ম্যাটেরিয়াল বডি, ইট ইজ এ কম্পাউন্ড বডি। আর্থ, ইথার, ওয়াটার, ফায়ার, অ্যাটমসফিয়ার, ইট উইল বি ডিস্টার্বস এ টাইম। এই শরীরের তিনটা গতি, পুললে হয় ছাই, মাটি চাপা দিলে হয় কিরমিকিট, শিয়াল কুকুরে খেলে হয় বিষ্ঠা। সুতরাং এই দেহ ধর্মের বা দেহের মাধ্যমে যেটা, সেটাকে নৈমিত্তিক ধর্ম বলা হয়েছে। একটু আগে মহারাজ বললেন একটা নিত্য ধর্ম। নিত্য ধর্ম মানে আত্মধর্ম, আত্মধর্ম মানে জীবের ধর্ম, জীবের ধর্ম মানে সনাতন ধর্ম, সনাতন ধর্ম মানে বৈষ্ণব ধর্ম। সুতরাং সেই আত্মধর্মে প্রতিষ্ঠিত হয়ে আমরা যতক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবগণের অনুকম্পায় কম্পিত হয়ে তাদের সেবার প্রতি আমরা অনুরক্ত না হব এবং সেবা না করব, ততক্ষণ ভগবত কৃপা আমাদের প্রতি হবে না। কেননা ভগবান বলছেন আমার থেকে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়, মত ভক্ত যাব্যধিকা। সুতরাং ভগবানের চরণে চারটে ফুল দিতে চাইলে আগে গুরুপাদ পদ্মে বৈষ্ণবগণের চরণে অর্পণ করতে, তাহলে তাদের কৃপায় ওই রাধাকৃষ্ণের চরণে ওই পুষ্প অর্পণের অধিকার প্রাপ্ত হওয়া যাবে। বিশ্ববন্দিত আচার্য ভাস্কর জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভাষায় যদি বলতে যাওয়া যায়, তাহলে তিনি বলছেন গুরুপাদ পদ্ম অপ্রাকৃত দিব্য মন্দির। এই অপ্রাকৃত দিব্য মন্দির গুরুপাদ পদ্মে প্রণতি করে তুমি যদি নিষ্কপটে সরল চিত্তে কাঁদতে পারো, আর কেঁদে কেঁদে গুরুদেবের কাছে তুমি প্রার্থনা করতে পারো, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। এমনি ভাবে নিষ্কপট সরল চিত্তে শিশুর মতো অকপটে খাদ্যে খাদ্যে ওই চোখের জলে গুরুপাদ পদ্মের চরণ যদি প্রক্ষালন করতে পারো, যখন গুরুপাদ পদ্মের হৃদয়টা মেল্টেড হয়ে যাবে, দ্রবীভূত হয়ে যাবে, তখন তোমার প্রতি অনুকম্পা বা করবার জন্য তিনি তার হৃদয় সিংহাসনের দ্বার উন্মোচিত করে দেবেন। হৃদয় সিংহাসনের দ্বার উন্মোচিত করে তাহার হৃদয় সিংহাসনে যে নিত্যকাল রাধা গোবিন্দের সেই বিগ্রহ সেবিত হচ্ছেন, তাকে দর্শন করাবেন। তাকে দর্শন করিয়ে দিয়ে সদ্গুরু যিনি বোনাফাইড যে পার্সন, তিনি এক্সাল্টেড পার্সন, সেই গুরুপাদ কি করেন, তার হৃদয় থেকে রাধা গোবিন্দকে তুলে নিয়ে ওই শিষ্যের হৃদয়ে বসিয়ে দেন। বসিয়ে দিয়ে তাকে পরিচয় করিয়ে ওই রাধাকৃষ্ণের সেবার প্রকরণ শিক্ষায় দীক্ষায় তাকে প্রতিষ্ঠিত করেন, এবং প্রতিষ্ঠিত করে তখন তাকে ওই সেবার অধিকার প্রাপ্ত করেন। সেই জন্য গুরু সেবা বৈষ্ণব সেবার দ্বারাই ভগবত সেবার অধিকার লাভ হয়। এই কথা ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরে বলেছেন, যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য প্রসাদন্ন গতিগত আপি ধ্যান স্তবং স্তস্য যস্য শ্রী সঙ্গম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যাহার কৃপাই ভগবত কৃপা, যাহার কৃপা ব্যতিরেকে ভগবত কৃপা লাভের কোনো সম্ভাবনাই নাই। সেই জন্য সেই গুরুপাদ পদ্মের কৃপাকে অবলম্বন করে, বৈষ্ণবগণের কৃপাকে অবলম্বন করেই সেই ভগবত সেবার অধিকার প্রাপ্ত হওয়া যায়। তাই সেই গুরুপাদ পদ্ম তিনি ভগবানের অত্যন্ত শ্রেষ্ঠ, বৈষ্ণব শ্রেষ্ঠ, মুকুন্দ শ্রেষ্ঠ, তিনি সেবক ভগবান। সেই বিষয় ভগবান যিনি, সেই ভগবানের সেবাটা ওই সেবক ভগবান গুরুপাদ পদ্ম নিজে আচরণ করে পুষ্প চায়ন করেন, মন্দির মার্জন করেন, অর্চন করেন, পূজা করেন, রন্ধন করেন, ভোগ লাগান। এমনিভাবে সমস্ত নববিধা ভক্তির অঙ্গ বা 64 প্রকার যে রয়েছে সেইগুলিতে তিনি প্রতিষ্ঠিত হয়ে নিজে আচার এবং প্রচারের মাধ্যম দিয়ে জগৎ জীবকে তিনি এই ভগবত সেবার অধিকার প্রাপ্ত করিয়ে দেন। এমনিভাবে যে গুরুপাদ পদ্ম এই
পার্থিব জগতের সমস্ত বিষয় বস্তু থেকে বিমুক্ত হয়ে একমাত্র কৃষ্ণৈক শরণ রাখে কৃষ্ণ পালে কৃষ্ণ, এইভাবে যিনি তার জীবনটাকে ডেডিকেটেড করেছেন আনকন্ডিশনালি 100%, সেই গুরুপাদ পদ্মই সাধু এবং সেই বৈষ্ণবী সাধু এবং সেই গুরু বৈষ্ণবগণই একমাত্র আমাদের মতো তিতাবক্লিষ্ট এই বদ্ধ জীব যারা আমরা আধ্যাত্মিক আধ্যাত্মিক আদিদৈবিক ইত্যাদি তিনটার যারা নিরন্তর জর্জরিত হচ্ছি, সেই সংসার যন্ত্রণা থেকে আমাদেরকে বিমুক্ত করে ভগবৎ পাদ পদ্মে নিত্য গোলক বৃন্দাবনে ব্যাক টু গড, ব্যাক টু হোম, সেইখানে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। অতএব আপনাদের পরম সৌভাগ্য, খানবাসী যারা আপনারা সৌভাগ্যবান সৌভাগ্যবতী, আপনারা ইহেন মহাজন গান পড়েছেন, যারা এই জগতের কেউ নয়, যারা বৈকুণ্ঠের থেকে রাধাকুণ্ডের থেকে সেখান থেকে এসেছেন আমাদের মতো জীবকে পরিত্রাণ করবার জন্য। তাই সেই গুরু বৈষ্ণবগণের কৃপায় আমাদের জীবনের একমাত্র অবলম্বন এবং তাহাদের সেবাই আমাদের জীবনের ব্রত। সেই সেবাকে অবলম্বন করেই আমরা আমাদের দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে পারি। এবং তার জন্য প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমার হসরত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিয়া মানুষ সমর্থন তদপর ধ্রুবাম, এই মনুষ্য জন্ম, এই 8 বছর বয়স থেকে ভগবত সেবায় ব্রতী হও, কেননা এটা অনেক তো time we can die, nobody can say how much time we will be alive in the world, there is no guarantee at all। শাস্ত্রে কোনো লেখা নাই 80 বছর না হলে মরবে না, 100 বছর না হলে মরবে না, এই শব্দটা কোথাও লেখা নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। সুতরাং আজকের এই শুভ দিনের শুভক্ষণে এই মহতী সভায় সেই যে জীবের যে সংসার দশা, সেই সংসার দশার একটাই মাত্র কারণ, কৃষ্ণ বলি যেই জীব ভগবানসা করে নিকটস্থ মায়াতারে ঝাঁকটিয়া ধরি। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াতারে দেয় সংসার আদি আদি এ টু জেড। এ ব্যাখ্যা করলে অনেক সময় লাগে, যাই হোক আরো রয়েছেন মহাজনগণ, তারা আমাদেরকে বলবেন শোনাবেন। তাই সেই নিত্যবদ্ধ জীব এরা সাধন করে গুরু কৃপায় আবার এরাও মুক্ত হয়ে যেতে পারেন। আর যারা নিত্য মুক্ত তারা তো সেবা সুখ তারা আনন্দ ভোগ করেন। তাই এই আমরা এই সংসার থেকে সেই যে বদ্ধ দশা সংসার দশা, সেই সংসার দশার থেকে নিষ্কৃতির একটাই মাত্র উপায়, সকল মহাজনগণ যারা আছেন এই মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়। রোগ সংসার নাই হয়, অতএব কথা অনেক, টাইম ইজ শর্ট অ্যান্ড ইজ লং। অতএব আপনারা সকলেই কৃপা করুন, আমি যেন গুরু বৈষ্ণবগণের আনুগত্য থেকে বাকি জীবনটা আমি যেন হরিগুরু বৈষ্ণবগণের সেবা করেই আমার জীবনটাকে অতিবাদ করতে পারি। তাই সকলের কাছে কৃপা ভিক্ষা করে এখানেই আমি আমার হরিকথার বিশ্রাম দিচ্ছি। তো ওই কথাটা বুঝলাম না, সংসার দশা জীবের আবার ভগবত ইচ্ছা যে আছে, ওই ভগবত ইচ্ছাটার ব্যাখ্যাটা বুঝলাম না। এই সংসার দশা তো আমার দোষে হলো, ওখানে ভগবানের আবার কি হাত আছে, সে আবার তার ইচ্ছাটা কি করে ওখানে কি যুক্ত হলো বুঝলাম না। এটা প্রশ্ন থাকলো আমার, এটা পরে আমি নিশ্চয়ই আমাকে বা আমাদেরকে বুঝিয়ে দেবেন। তাই এই সব লীলার নাহি পরিচ্ছেদ আবির্ভাব তিরুভাব এই পাইবে, এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি। বাঞ্ছা কর্মতর কৃপা সিন্ধু কৈবচ পতিতানাং প্রভুদেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এতক্ষণ আপনারা শিবাদ ভক্তিবেদান্ত কিঞ্চন মহারাজের মুখে জীবের সংসার দশা ভগবত ইচ্ছা, এইটা খুব উভয় ব্যাপার, মানে চমৎকার যেমনি অত্যন্ত গুঢ়। জীবের সংসার দশা তো আছে ঠিকই, কিন্তু ওর সঙ্গে ভগবত ইচ্ছা, সে ভগবত ইচ্ছাটা কি নিষ্ঠুরতা না স্নেহ না প্রীতি না ভগবানের প্রেম, সেইটাই হচ্ছে আলোচ্য বিষয়। এখন আপনাদের নিকটে পরম পূজ্যপাদ শ্রীপাদ সত্য ভাগবত দাস বাবুজি মহারাজ এই বিষয়ে তিনি আলোকপাত করবেন। হরে কৃষ্ণ।
वन्दे श्री गुरु श्रीयुत पद कमला श्री गुरु वैष्णवांश्च श्री रूपा साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवम् साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादा सह गण ललिता विविशता वन्देऽहं श्री गुरुदेवं करुणावरुणालयं यत्कृपालवलेशेन पामरोऽप्यमरायते हरिभक्तिपराजये च हरिनाम परायण प्रकटो यप्रकटो वापि तेषां तं नमो श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोल वृंदावन मेरे लाल की हरि जी राधा रानी की राज महाभाव गौर हरि की भगवान मंगल हरि नाम की श्री गुरु निताई गौर श्रीनाथ भगवान सर्वप्रथमे नदीपाद पद्मं विष्णुपाद स्तोत्र रसिक श्री श्रीनाथ भक्ति जय साधु गोस्वामी गुरु महाराज विराटं चरण तदे अहोइते कृपा सिद्धार्थं प्रभास जगत गुरु भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रील प्रभुपाद राजन चरण प्रति जनाय तिनि पार्षद वृंदेर सहित हमारे प्रति प्रसन्न है अमाया करुणा सांगो पांगो सहित श्री गौरांग हरि सपार्षद श्री गोविंद हरि सपरिचारिका श्रीमती राय किशोरी रभ चरणारविंद अशेष विशेष प्रणति ज्ञापन श्री कृष्ण चैतन्य मठ प्रतिष्ठाता ओम विष्णुपाद से श्रीमद् भक्ति कमल मधुसूदन गोस्वामी महाराज श्रीपाद में प्रणति ज्ञापन करी তিনি আমাকে আমার গুরুদেবকে দিয়েছিলেন তার অশেষ অনুগ্রহে আমি গুরুপাদ পদ্ম লাভ করেছি আর তার সুযোগ্য অধস্থান প্রিয় প্রতিষ্ঠান সমূহের আচার্য বিষ্ণুপাদ শ্রীমদ্ ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজ চরণে প্রণতি জ্ঞাপন করি তিনি আমার প্রতি प्रसन्न हो नाम कमाया करुणा करो। ओम विष्णुपाद श्रीमद् भक्ति सर्वस्व त्रिविक्रम महाराज ओम विष्णुपाद श्रीमद् भक्ति नारायण महाराज श्रीमद् भक्ति वेदांत अकिंचन महाराज भक्ति निवास पर्वत महाराज अन्य समस्त त्रिदंडीवादगण भगवद रसा साधु मंडली ममतामय मातृमंडली सकले श्री चरणी दासगणের অসংখ্য ধন্যবাদ আপনারা সকলেই এই কাঙ্গাল মায়ায় করুণা
বলার কোনো কথা নেই, আপনারা দেখতে পাচ্ছেন সংসার দশা। টনটনে জ্ঞান আছে। সংসারতে সংসার, যা সবসময় চলে যাচ্ছে নাকি? বেশ ভালো করে সংসার হলো যাতনা ভূমি। এই সংসারটা হলো যাতনার ভূমি। ভগবান নিজে বললেন দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখের ঘর অশাশ্বত। ছিল নাই, দেখা দিয়েছে, থাকবে না। তবু এখানে জীবকে আসতে হয়। কি জন্য আসতে হয়? মহারাজ বলেন ভগবানকে ঠেলে ফেলে দিচ্ছে। তাহলে তার কাছে যেগুলো আছে সেগুলোকে ঠেলে ফেলে নেই কেন? জীবগুলোকে ঠেলে ফেলে দিয়েছে সত্যি কথা, কিন্তু কাদেরকে ঠেলে ফেলেছে? কোন জীবগুলোকে? না, যাদের পূর্বকৃত কর্ম ফলে এইখানে সংসার ভোগের উপযুক্ত কথা। সবাইকে যারা ভগবানের নিকটে আছেন তারা নিত্য পার্শ্বদ, তারা সেবা সুখ সাধন করছে। আমাদের কপাল পুড়েছে, তাই এখানে বিদগ্ধ লাভ। তবে আসার কারণও শাস্ত্র নির্দেশ করে নাই, বলেন অনির্দেশ্য হেতু না, যে হেতুটা নির্দেশ করা যায় না। বিড়ালের ভাগ্যে শিখে ছেড়ার মতন করে আমরা জগতে এসেছি। ওই শিখেতে দুধ দই থাকে তো বিড়ালটা জিভ দিয়ে ঠোঁট গুলো আর মনে মনে করে একদিন যদি ছিঁড়ে যেত। সত্যি সত্যি সেই বিড়ালের ভাগ্যে ওই শিখেটা একদিন ছিঁড়ে। ওই রকম করে আমরা মনুষ্য জন্ম লাভ করেছি। দেব দুর্লভ মনুষ্য জন্ম, দেবতারা পর্যন্ত এই জন্মের প্রত্যাশা করে। ভারত ভূমিতে কিতনে মনুষ্য জন্ম হলে আমরা একটু করে পাচ্ছি। সংসার যাতনা ভূমি। সংসারের কোন শাস্ত্রের স্তুতি করে নাই। কেউ বলেছে দাবানল, কেউ বলেছে অন্ধকূপ, কেউ বলেছে কত রকমের কত। বাপরে, তৃণাচ্ছাদিত, এই সমস্ত কত রকমের। সংসারের কোন শাস্ত্রের স্তুতি নাই। ভগবান নিজে মুখে বললেন মৃত্যু সংসার সাগরা, মরণ মাখা সংসার সাগর। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদিনাক্রম করৈ কবলীকৃতস্য। সংসারের কি বর্ণনা! আচার্য বলেন এখানে কমফোর্টেবল থাকার জায়গা নয়। দাদা কেমন আছে? ভালো আছি। আরে ভগবান ব্রহ্মা পর্যন্ত ভালো না। রামচন্দ্র শেখের বউয়ের জ্বালায় কাঁদতে কাঁদতে জগৎকে দেখিয়েছেন যে আমার একটা বিয়ে করেছি, তারই আমার এই অবস্থা। বৃন্দাবন বিহারীলাল কি তেষাং অহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরা ভবানী নচিরাত পার্থ ময়াবেশিত চেতসা। ভগবানের যে ইচ্ছাটা কি? ইচ্ছাটা জীবকে সংসার ভোগ করানো নয়, সংসার থেকে উদ্ধার করা। তিনি বারবার সংসার থেকে কি করে উদ্ধার করা যায় সেই কথাই বলেছেন। মানবনা ভব মদ্ভক্ত মজ্জাদি মান নমস্কুরু দৈবিজ্যেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং করন্তি। বলেন কেন মশাই? উঠোনে পায়খানা করারই বা কি দরকার, আর উল করারই বা দরকার? ওইখানে গিয়ে বাইরে গিয়ে পায়খানা করে আসতে পারে, তাই না? জীবকে সংসার দেওয়াই বা দরকার কি, আবার তার থেকে মুক্তি দেওয়াই বা দরকার? উদ্দেশ্যটা সানো। উদ্দেশ্যটা হলো জীব ভগবানকে ভুলে গেছে বলে সংসারে স্থিত। আচার্যগণ সব বলেছে ভগবানকে মনে করানোর দরকার।
ভগবানই নিজে ভগবান সাধু হয়ে গুরু হয়ে শাস্ত্র হয়ে ভগবানকে মনে করাচ্ছেন। কেন না ভগবানকে জীবের প্রাণে ভগবান চায় জীব আমাকে ভালোবাসে। ভগবান কি চায়? মনমনা ভাব মদভক্ত মজ্জাজি মাকে এই বলার উদ্দেশ্যটা কি? জীব আমাকে ভালোবাসে। ছেলে যখন বাবাকে ভালোবাসে না তখন বাবা ছেলেকে কিছু দেয়, কন্ডিশনের ভালোবাসা। মহাপ্রভু বললেন যে ওই সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি, বললেন ওইটা কন্ডিশন ভালোবাসা, এহ বাহ্য। আগে কথা, এই ভালোবাসার ভিতরেও বাহাদুরি নেই। জীব যখন নিজে নিজে ভগবানকে ভালোবাসবেন, ছেলে যখন নিজে তার বাবাকে ভালোবাসবেন, বাবার পয়সাতেই ছেলে চকলেট কিনে দিচ্ছে, বাবা রোজগার করা পয়সা, সেই চকলেট ছেলে খেতে খেতে বাবাকে একটুখানি চাটিয়ে দিচ্ছেন সেই লাল মাখা চকলেটটা। বাবা ভাবছে ছেলে আমাকে ওই রকম ভগবান এই জীবকে সব কিছু দিয়েছেন, বল বুদ্ধি ভাষা পাণ্ডিত্য যোগ্যতা সমস্ত কিছু তারই দান। তোমারে গে পালিছ স্নেহ তুমি ধন্য ধন্য হে, আমারে প্রাণ তোমারি দান তুমি ধন্য ধন্য হে। ছেলের অনুভব না, আমি একটা কি হয়ে গেছি। বাবা মরে যাওয়ার পর চাবিটা গলায় নিয়ে ঘুরেন, আমি তখন চাবিটা বাবা ছিল আমার ভেঙেছি। যে ভগবানকে ভালোবাসুক এটা ভগবানের অভিপ্রায়, এটা ভগবানের ইচ্ছা, এটা ভগবানের অনুগ্রহ, ভগবানের দয়া। তবু ভগবান বলেছেন আমি কাউকে পাপ দিই না, নচৈব শত্রুতাং দিব, আমি কাউকে শত্রু সমহং সর্বভূতেষু নামে স্বস্তি ন প্রিয় যে ভজন্তি মাং ভক্ত্যা ময়ি তে তেষু চাপ্যহম। ভগবানের অভিপ্রায়টা হলো জীব সংসার ভোগ যেন না করে, কিন্তু সুইচটা কখন টিপবে? হ্যালোজিনের আছে, হ্যালোজিনের আলো আছে, ইলেকট্রিক আছে, সব কিছু আছে, কিন্তু সুইচটা টিপা নেই। হ্যালোজিন কাউ কালো দেবে? কিন্তু সুইচটা কখন টিপবেন না? ওই যে মামে বাজে প্রপদ্যন্তি, ব্যাস সুইচটা টিপা হয়ে গেল। গরুর জিজ্ঞাসা করছেন প্রভু এতদিন ধরে এই কুমিরে আর হাতিতে লড়াই হচ্ছিল, তখন আপনি কিছু নাই, তখন বারবার এমনি করে তাকি তাকি দেখছিলেন, কিরকম দেখছি কিরকম লড়াই করে। লড়াই দেখতে খুব মজা লাগে না? তা আজকে এত ধরফড়ানি কেন? গরু তুমি স্থবির হয়ে গেছো, তুমি তাড়াতাড়ি কেন দেখতে পাচ্ছ না? প্রভু এতদিন কি হচ্ছিল? বললেন গরুর এতদিন তো আমাকে ডাকে নাই, আমার তো স্বর্ণাপন্ন হয়, যেমনি ডেকেছে তেমনি, যেমনি স্বর্ণাপন্ন হয়েছে তেমনি সে আমার ভক্ত হয়ে গেছে। ভক্তের দুঃখ আমি আর সহ্য করতে পারি? চলো তাড়াতাড়ি চলো। ওই জন্য যেমনি ভগবানের স্বর্ণাপত্তি হলো বৈষ্ণব গুরুদেব, যেমনি তাকে ভগবান বললেন যে ব্রহ্মা আমি আমার এই 3 প্রকার ভক্তকে 3 রকমের পালন করি। একটা হলো বহির্মুখ, একটা হলো উন্মুখ, আর একটা প্রাপ্ত পার্ষদ। যারা বহির্মুখ তাদেরকে মন দিয়ে পালন করে, ইচ্ছা শক্তি। আর যারা ভগবদ উন্মুখ তাদেরকে কৃপা দৃষ্টি দিয়ে। আর যারা প্রাপ্ত পার্ষদ তাদের নিবিড় সঙ্গ সান্নিধ্য দিয়ে পালন করে। একটা হলো বিহঙ্গচর্যা, আর একটা হলো কূর্মচর্যা, আর একটা হলো মীনচর্যা। কাছিম কি করে? ডাঙায় ডিম পাড়ে, ডিম পড়ে ঘুরতি মেরে মনে ওই জলের ভিতরে ওই ডিমগুলোকে চিন্তা করে, তাতে ওই মনের দ্বারা ওই ডিমগুলো তা হয়। ওই মা কাছিমটা ডিম পেড়ে যদি মারা যায় তাহলে আর ওই কাছিমের ডিমগুলো কাছিম হবে না, বাচ্চা হবে না। তো এই মনশক্তির দ্বারা ওই ডিমগুলোতে তা দেয়। আর মাছ কি করে? ওই জলে ডিম পাড়ে, ডিম পেড়ে ওই ডিমগুলোর দিকে তাকিয়ে থাকে, দৃষ্টি শক্তির দ্বারা ওই ডিমগুলো ফুটে বাচ্চা চারাপনা। আর পাখি কি করে?
না নিজের গায়ের রোম দিয়ে ওই ডিমগুলোকে বাচ্চা। তো ভগবানের যাদের প্রাপ্ত পার্শ্ব, যারা ভগবানের নিজের একদম ঘনিষ্ঠ গেছে, তাদের সঙ্গ সান্নিধ্য দিয়ে পালন করে। আর যাদের ভজন উন্মুখ, তাদেরকে কৃপা দৃষ্টি দিয়ে। আর যারা বহির্মুখ, তাদেরকে মন দিয়ে চিন্তা শক্তি দিয়ে পালন। আমার পালন সবাইকে করে, যে ভজন করে তাকেও পালন করেন, যে না করে তাকেও পালন করেন। তো দুঃখ যে সংসার, প্রভুপাদ বলেছেন জগতের জীব যে দুঃখ পায়, দুঃখ পাওয়ার জন্য নয়, দুঃখটা যে অপ্রয়োজনীয় সেটা অনুভব করার জন্য দুঃখ পায়। তো এই দুঃখটা, ভগবানের ইচ্ছাটা কি? জীব যেন দুঃখ না পায়। কেউ চায় যে তার ছেলে কষ্ট, দুঃখ, যন্ত্রণা ভোগ করুক। জীব তো সবই তা, তিনি তো সমস্ত জীবকে করে, কিন্তু তবু জীব দুঃখ পায়। কেন পায়? প্রহ্লাদ মহারাজ বলছেন, ত্রস্তস্মি, হে ভগবান আমি ভয় পাই, তোমাকে ভয় পাই না। নাহং বিভেম্যাজিততে অতি ভয়ান পাশ্য, আমার ভয়ানক মুখমণ্ডল, এইসব তো কথা কিছু আমি বলেন। হ্যাঁ বাবা, তাহলে বলেন প্রভু অন্যের কাছে ভয় পেয়ে তোমার কাছে নির্ভয় হওয়ার জন্য, তোমাকে যদি ভয় পেলাম তাহলে আর যাবো কোথায়? তখন বলছেন, হ্যাঁ বাবা তুই তাহলে কাউকে ভয় করিস? বলেন হ্যাঁ করি। কাকে করি? না সংসার উগ্র চক্র কদনাথ, এই সংসারের যে আকপেড়া কল, বল বুদ্ধি ভরসা পাণ্ডিত্য যোগ্যতা তার সমস্ত কিছু সামর্থ্য পরমায়ু সব নিয়ে একদম থু করে ফেলে দেয়। হ্যাঁ, আখের ছিদ্রের মতন সংসার তৈরি করে দিবে। সংসার উগ্র চক্র কদনাথ গ্রসতাং প্রণীত, তোমার দ্বারাই গ্রসিত হয়েছে। কিন্তু অবৃণী হে উষত্তম, স্বকর্মভি, নিজ কৃত কর্মের ফলেই এই সংসারে ঢুকেছে। স্বকর্মভি হে উষত্তম, তাহলে অঙ্ঘ্রি মূলম অভয়ম, অভয় তোমার পাদ পদ্ম, বৃড়িতে অপবর্গ মুক্তি হয়, কিন্তু তা নিজের দ্বারা হয়। কখন হয়? আহ্বায় সে কথা অনু, হে প্রভু কবে তুমি তোমার পাদ পদ্মে শরণ গ্রহণ করার জন্য আহ্বান করো। জীব যদি মনে করে আমি নিজেই ভগবত ভক্তি করে নেব, ভগবান যখন জীবের চাইবে, কখন চাইবে জীবের মঙ্গল হোক, সেটা ভগবান কখন চাইবে? যখন স্বীকৃতি হবে, যখন শ্রদ্ধা হবে, যখন সাধু সঙ্গ হবে। সাধু সঙ্গ যখন হবে তখন জানতে হবে যে ভগবান থেকে ধরে ফেলেছে।